আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাই পবিত্র জুম্মা মোবারক। এতক্ষণ কারেন্ট নিয়ে বহুত ঝগড়াঝাটি হয়েছে, এখন ঝগড়াঝাটি বাদ, এখন হবে ইলিশ নিয়ে। কারণ শুনেন, আমরা যারা যারা ভিডিও করি, আপনাদের প্রত্যেকটা কাজে ভিডিও ফাত্রা ভিডিও না করে প্রত্যেকটা ভিডিওতে একটা মেসেজ দেন যাতে জনগণ সবাই উপকার হয়। যেমন এই মাছটা যখন অ্যাভেলেবেল ধরা হইতো তখন মাছের দাম কম ছিল, আর এখন এটার কত রকম সিস্টেম করা হয়েছে, এমনি না অমনি না, এমনি ধরন দিব না অমনি ধরন দিব না, তারপর আমরা মাছ কিনতে পারি না। এই দেখেন, আমার এই মাছটা কিনতে হয়েছে 2000 টাকা কেজি, ঠিক আছে? তো 2000 টাকা কেজি মাছ যে কিনলাম, তারপরে তো 2000 টাকা মাছ এখন কিন্তু এটা তাজা না। আপনারা কিন্তু সবাই সাবধান, একটা জিনিস বলে দিই, সবাই খালি বড় মাছ চিন্তা করেন, বড় মাছ কে কিনবেন না। যদি তাজা সুন্দর ভালো মাছ খাইতে চান তাহলে মিডিয়াম সাইজ, হ্যাঁ, আপনার 500 গ্রাম 600 গ্রাম 700, মানে 500-র উপরে কিনবেন, 450, 500, 600-র মধ্যে থাকবেন, তাহলে দেখবেন এটা গ্রামটা ওটা তাজা। আর এইগুলো মাছ লয়েই আপনারা কি করে, ওরা এই ফ্রিজ আপ করে এই রাইখা 6 মাস দইরা বেচে, তখন মাছের মজা পাইবেন কেমন? আবার এই মাছের মধ্যে আবার একটা ঘটনা আছে, এই যে বার্মার ইলিশ, চিটাঙ্গি ইলিশ, কত ইলিশ আছে। তবে আমরা সবাই বাঙালি, যারা মাছ ব্যবসা করে, আমি মনে করেন পেপার ব্যবসা করি, যারা ফল ব্যবসা করে, যে ফলের মধ্যে কেমিক্যাল মিলান, আপনি মনে করেন আপনার পোলাপান কি খাইব না? কি দরকার আছে এত টাকা কামায়? টাকা কামাইলে আপনার মরতে হইব, টাকা না কামাইলে মরতে হইব। দেখছেন কত মানুষ কত হাজার হাজার কোটি টাকা কামাইছে, কেউ টাকা পানি ফালাইতেছে, কেউ গাঙ্গে ফালাইতেছে, কেউ বিদেশ ফালাইতেছে। শুনেন, চুরিদারি করে কেউই ভালো থাকতে পারবে না। আজকে আমাদের এত চুরিদারি, এত কিছুর কারণে এত রোগ বাড়ে। তো আসুন আমরা সবাই ভালো হয়ে যাই। আমি নিজে ভালো হয়ে গেছি, আপনারাও ভালো হয়ে যান, ঠিক আছে? আমি নিজে ভালো হয়ে গেছি বলতে এই যে আপনাদেরকে এত ভালো কিছু বুঝাইতেছি, আমি এগুলো কোনো অকারেন্স করি না। আপনারা যদি আমার কোনো অকারেন্স বা আমি কোনো ব্যবসায় যদি কোনো কিছু করি, আপনারা বলতে পারেন। আমি কেন শক্ত করে বলতেছি, হাদিসে আছে যেটা আপনি করবেন না, করবেন সেটা অন্যকে উপদেশ দিবেন না। আমি কোনো ব্যবসা বা কোনো জিনিসের মধ্যে হারাম সুর কামাইও না, চুরিদারি করিও না, তাই আপনাদেরকে বুঝাইতেছি। আপনারা শুনে মরতে হবে, দরকার নাই আপনি চুরি করে পোলাপাইন মানুষ করবেন, পোলাপাইন মানুষ হইব। আজকে এই হারাম সুর উল্টা পুল্টা করার কারণে, অবৈধ ব্যবসা অসাধু ব্যবসার কারণে মানুষের পোলাপাইন খারাপ হয়। তাহলে বাদ দেন, কষ্ট করতেছেন, ব্যবসা করতেছেন, হালাল উপার্জন করেন। এই দেখেন, আবু তাদনান বলছে যে আপনার একটা কথা বলছে, দুইটা আপনার এটা কি মহামারী হবে, একটা মহামারী শেষ, আরেকটা মহামারী হবে, আরেকটা বলছে মহাপ্রলয় হবে। এই যে অলরেডি বন্যা শুরু হয়ে গেল, একটা বন্যা, বিশাল বড় একটা বন্যা হইব, আল্লাহ জানে, জানি না কখন কি হয়। এগুলো হাদিসের কথা, আমাদের কথা না, হাদিস কোরআনের কথা। তাহলে কিন্তু কিয়ামত সন্নিকটায় সেই পড়ছে। যাক ভাই, এত কথা বলুন না, এখন এই মাছটা খাই, খানা টানা খাই, নামাজ না পড়ে আইছি। আর 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ার চেষ্টা করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। এইটা তো আমরা রূপার ইলিশ দেখলেনি। আর এটা হচ্ছে আমার ডিম দিয়া, এটা হচ্ছে আপনার জালি কুমড়া। এগুলা খাবেন, পেট ঠান্ডা, শরীর ঠান্ডা, মন ঠান্ডা, সব ঠান্ডা। এটা হচ্ছে নদীর আইড়। এই দেখেন আইড় মাছটা দেখেন, এটা কিন্তু খুবই তাজা। আইড় মাছের পিসটা দেখছেন, খুবই তাজা। বাট বাজারে গেলেই এত দাম জিনিসপত্র, যখন কিনি তখন আফসোস হয় আসলে যারা খুব অল্প কামাই করে তারা আসলে কিভাবে খাবে। এই আইড় মাছটা কিন্তু দেখেন নদীর আইড়, আল্লাহর রাস্তায় যারা নদীর, তবে সরকার যদি ঠিকঠাক মতো ধরে, যারা ঘুষ টুস যদি না খেতে পারে, প্রত্যেকটা জিনিসের দাম কমে দেবে। এইগুলার দাম বাড়ায় কারা জানেন? সচিব আমলারা, উড়া ধুরা ঘুষ খায়, 5,000 10,000 কিন। তবে তারেক সাহেব যেভাবে সচিবালয় ঘুরে ঘুরে দেখতেছে, আর জাগো পিছিয়ে লাগছে, হ্যাঁ, সচিব তোমরা বুঝবা, এখনো আছে, সবাই সোজা হয়ে যাও। মাসুদ মুসুদ সোজা হয়ে গেছে গা, তোমরাও সোজা হয়ে যাও। তারেক সাহেব, তবে শুনেন, একটা উনিও মানুষ, এই 17-18 বছর লন্ডন থেকে গেছে, ওনার ভিতরে লন্ডনী পরিবেশ ঢুকে গেছে। উনি এই দেশকে উন্নত করবে। এখন রাস্তাঘাটে দেখি কেউ ওই লাইনের সিঙ্গেলের আগে আর কেউ যায় না, আর আগে ট্রাফিকের মাথার উপরে যায় উঠতে। এখন যাস না কে, এখন মামলা হয়, একদম সুন্দর হয়েছে। সব আইন করা হওয়া দরকার। কদিন পরে তো ট্রাফিক লাগবে না, রাস্তায় যেভাবে দেখতেছি কেউ আর বাড়ে না, রাত 3টা বাজে সিরিয়ালে খাড়ায় থাকে। ধন্যবাদ তারেক সাহেব, বিএনপিকে ধন্যবাদ। এরকম কাজগুলো দেখতে চাই। আপনার উপর অনেক ঝড়ঝাপটা ঝামেলা আসবে, তারপরে আগে যান, আপনার দেশের জন্য করেন, আল্লাহ মানে দুনিয়ার জন্য করেন, আল্লাহর জন্য করেন, আল্লাহ আপনাকে ভালোবাসা করবেই। তবে সবাই সরকার একা তো কিছু করতে পারবে না, আমাদেরও সরকারকে হেল্প করতে হবে। আমরা আছি আপনার পাশে, আপনি চিন্তা করেন না, আপনি আপনার কাজ আগায় যান। তবে যেভাবে সরকার নিজের তেল নিজে কিনতেছে, আহারে চুরি রে সচিবরা, চুরি শেষ হয়ে গেলেই খানার দাম কমবো। ওই যে একজনে বলছিল বিয়েতেও ট্যাক্স,
আমি পরে চিন্তা করলাম কথাটাই, মানে আস্তে আস্তে আসলে আমাদের সরকার বিয়ার ট্যাক্স কমান লাগবে না, বিয়ার আপনি কিচ্ছু করেন না, বিয়া হোক সবাই খাওয়াক। এই অসাধু ব্যবসায়ী যারা ঘুষ খায়, ঘুষটা বন্ধ করে দেন, এই মাছ সব দাম কমে যাবে। নদীর এগুলো সব নদীর প্রোডাকশন, পুকুরের প্রোডাকশন না। হ্যাঁ, খাওয়া নালাও বাড়ছে, লোকজনও বাড়ছে, কিন্তু আপনি প্রোডাকশন আপনি ঘুষ কমায় দেন, প্রত্যেকটার পিছনে লোক লাগাই দেন, কত সুন্দর আমরা সব কিছু কম দামে খেতে পারবো। যাক ভাই, আমি কারো বলতেছি না, তবে দিন শেষে একটা কথা বলি, আপনাদের সবাই মরে যেতে হইব। আল্লাহকে ভয় পান, কবর একবার চোখ বন্ধ করে 1 মিনিট নিঃশ্বাস বন্ধ করে দেখেন, তাহলেই বুঝবেন দুনিয়া কোন জিনিস, আর কবরে যেতে হইব। দেখার পরে যদি আপনারা কবরে না যান, না গেলেন, তবে সবাই ধরা খাইবেন। কত আমেরিকান মানুষ কত কিছু টাকা লইয়া, কত আমলের কত কিছু দেখলাম, কেউ তার খাইতে পারতেছে না, কেউ বাইরে রয়েছে, কেউ পলায় রয়েছে, কেউ নদীতে ধরা খায়, কেউ আসমানে ধরা খায়। আরে টাকা, আমি তো মনে করি আমি সবচেয়ে ভালো আছি। দেখছেন, হালাল কামাই হালাল ইয়া, কোনো সময় কোনো কিছু করতে হয় না, নিজের কামাই নিজে খাই, কারো কোনো টাইম নেই। কেউ আমাকে বলা আছে চিন আছে, সবাই এমন হন, 2 টাকায় কামান, মানে আপনার হালাল কামান। আচ্ছা যাক ভাই, এত কথা কম, খানা খাইতে হইব। বিসমিল্লাহির রহমানির রহিম। ডাল ভাত খামু, তা হালাল খামু। ইলিশের গ্রামটা কি সুপার। আর যদি মনে করেন ছোট আরো সুন্দর হইতো। ইলিশ মাছ কিনতে হলে আপনাদের শর্টকাট, প্রথমে ইলিশ মাছটা একটু চাপ দিবেন, দেখবেন ইলিশ নরম কিনা, ইলিশ না প্রত্যেকটা মাছই ধরে দেখবেন ইয়ে আছে কিনা, আর দেখবেন রূপালি আছে কিনা, একটা মাছের আশের মধ্যে একটা দেখবেন টান আছে। এগুলো একসময় আপনাদেরকে আমি মাছ যখন কিনতে যাবো, আমি চিটাঙ্গি ইলিশ, বার্মার ইলিশ আর রূপালি ইলিশ চেনার ব্যবস্থা করে দেবো। অনেকে বলে পদ্মা, পদ্মা কিন্তু অ্যাকচুয়ালি মাছ হয় না। এগুলা পদ্মায় মানুষ মাছ ডিম দিতে আসে, এগুলা বেশিরভাগই ভোলা, যখন ব্যাগে দিয়ে দেওয়া হয় তখনই আক্রমণ করা হয় মাছ মুছ ডিম ডিম দিয়ে। আর ছোট ছোট যেগুলো ওগুলো চাঁদপুরের পদ্মার কিছু কিছু ছোট ছোট পাওয়া যায়। বড় মাছ কখনোই পদ্মার হয় না, এটা চিটারি। এই সাইজের মাছ যখন বড় মাছ হয় তখন ওগুলো ভোলার মাছ। এই মাছ নিয়েও সামনে আপনাদের সাথে কথা বলবো। আমি ট্রলারে যাব, চাঁদপুরে এখন নদী উত্তাল, আমরা নদীতে যাইও তাজা মাছ খাইও দেখাবো, ওই সম্ভব কথা বলবো। এখন আমরা আইটাই খাবো। আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি কাউকে কোনো ব্যথা দেওয়ার জন্য বলিনি, আল্লাহ রাস্তায় আমাকে মাফ করে দিবেন। আর সবাই ভালো হয়ে যান, দেশটাকে একটু উন্নত করে দেন। আমি অন্তত বাইরে থাকতে দেশটাকে একটু উন্নত হয়ে দেখতে চাই। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা সেক্টরে আপনারা চাঁদাবাজি বন্ধ করে দেন। অলরেডি চাঁদাবাজি সরকার বন্ধ করেছে, ধন্যবাদ। এই দেখেন, এই যে সরকারকে এই জন্য ধন্যবাদ, যেখানে চাঁদাবাজি দেখতেছি ধরা খাওয়ার সাথে সাথে বহিষ্কার, খালি বহিষ্কার না, এটা লটকান, যেখানে ঢুকে এদের যাতে যাবেন না হয়। আর আরেকটা কথা বলি, মোহাম্মদপুরের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সরকার প্রশাসন থাকতে মোহাম্মদপুরে এত সরকারের উপরে প্রশাসনের উপরে কি মোহাম্মদপুর হইতে পারে? এত চাঁদাবাজি ঢুকে পুরা আপনার এই বিহারি ক্যাম্পের উড়ায় দেন দরকার সালা ফাইজ জানি। ওইখানে যত নেশা, আমার মতো মনে হইতেছে এখানে কোনো কুমদল আছে, এত বড় শক্তিশালী হতে পারে। এক সরকার চলে গেছে, মোহাম্মদপুরের পাবলিক। আর আগেও দেখছি যে মিরপুর, মোহাম্মদপুর যারা বিহারি ক্যাম্প আছে, এরা নাকি যুদ্ধ শেষ হয়ে গেছে, ওই মোহাম্মদপুর আর মিরপুর নাকি 1 মাস পরে যে স্বাধীন হয়েছে। সরকার আর প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রশাসনকে আরো শক্তিশালী হতে হইব। প্রশাসন যেভাবে তামসার কারণ হয়ে গেছে, এই তামসাতে তার না হয়, প্রশাসনকে ফুল পাওয়ার দিয়ে দেওয়া হয়। পুলিশকে তামসা বানায় ফেলাইছে, যে যার মতো বানায় পুলিশকে গালি দেয়, ফাইজলামি। আর এই পুলিশ যদি আজকে 1 ঘন্টার জন্য পুলিশ বসে যায়, সবাই পুলিশের পা ধরতে হইব। তা ফাইজলামি করেন না, পুলিশে সাহায্য করেন। আর পুলিশ ভাইদেরকে বলছি, আপনারা ভালো হয়ে যান, আপনারা আমার বন্ধু, আমরা আপনাদের বন্ধু, আপনারা ইয়া করেন না। আর পুলিশের সাথে যদি কেউ কোনো রকম বেয়াদবি করে, কোনো রকম হুমকি দেয়, তার সাথে সাথে 10 বছর সাথে লাগে দেয়। যাক, বেশি কথা কমু না, কথা কইতে কইতে কোনটা কই আবার কোনটা আমার উপরে আসে। ভালো কথা কইলে ভালো কথার দাম নেই, কিন্তু তারপরে ভালো কথা বলতেই হবে। আমার দ্বারা যদি 10 জন মানুষের ভালো হয়, তাই আমি খুশি। ক্ষতি হইলে আমার হোক, যাক, আমি একমাত্র আল্লাহরে ছাড়া আর কারো ভয় পাই না। ভালো কথা বলছি, ন্যায় কথা বলছি, ন্যায় কথার জন্য আমি ফাঁসি দেওয়া চড়তে রাজিয়েছি, কোনো সমস্যা নেই। মরতে তো একদিন হবেই। সবাই মিলে আসেন, সত্যের পথে, ন্যায়ের পথে আসেন, দাঁড়াই। আর এসব খেলা লিয়ে মাতামাতি বাদ দেন। আর্জেন্টিনা আপনার কিছু না, ব্রাজিল আপনার কিছু না, সারা 5 জামিন তামাশা। আর্জেন্টিনা ব্রাজিল মারামারি খুনাখুনি হয়েছে। এই ব্রাজিল হারতে একটা বলে আত্মহত্যা করছে, তাহলে ছাড়া তার বাপ মানাই চোরের বাচ্চা। আর্জেন্টিনা পাস করলে কি হয়েছে, চুরি করে একটা মুসলিম দেশের লোক আর্জেন্টিনা চোর, বাটপার, ফিফা, ইহুদি তো চোর হইবই। কোনো মুসলিম দেশের খেলাই ছেড়ে দেওয়া উচিত, যেহেতু খেলা পরস্পর হাফ প্যান্ট 3 খেলন লাগে,
আমার মতে ইরান ইরাক যারা মুসলিম কান্ট্রি আছে ফুটবল খেলা ছেড়ে দাও। যত ইহুদি নাসাররা আছে এরা খেলা করুক, আমরা খেলা দেখবো না। তবে সব কিছু আস্তে আস্তে ক্রিকেট ফুটবল এগুলো আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যেতেছে। খেলা মেলা এমনি বাদ। বড় বড় যেসব দেশ আছে উন্নত দেশ, কোনো দেশে তো খেলা নেই। যেমন ক্রিকেট খেলা ওয়ার্ল্ডের কোনো দেশে নেই। যেমন ওরা উন্নত, জাগরে অনুন্নত করার লেগে সব খেলা ঢুকে দেয়। একটা উন্নত দেশে আপনি আমার ক্রিকেট খেলাটা আছে কিনা দেখেন। ফুটবল খেলাটা আছে, অল্প কতক্ষণ লাগে। ফুটবল অন্যান্য দেশ উঠাই দিতেছে। চুরি মুড়ি কইরা আর ইহুদি, এই যেমন আর্জেন্টিনা বলে বাল দেবতা, তারপরে ব্রাজিলও আছে এরকম উল্টা পুল্টা বান বুন তাবিজ টুবিজ। আর্জেন্টিনা ব্রাজিল দুই পক্ষকে বর্জন করুন। আর যদি খেলা দেখতে চুপচাপ খেলা দেখুন, কাদা ছোড়াছুড়ি বাদ, সব বাদ। আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাইয়া যায় আবার সব